কত ওয়াজ যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ওরে পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহর সাথে নাশুকরি করো, যারা কুফরি করো, কি করে তোমরা কুফরি করতে পারো? তোমাদের আল্লাহ তো সেই মহান সত্তা। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি, আমরা যাকে খুব ভালো করে চিনি, মুরব্বিয়ানে কেরাম আমার জন্মের আগের থেকে আল্লাহর ওলিকে দেখেছেন। আমার বয়সী মানুষ আমরা হযরত সাহেব কিবলাকে জীবনের শেষ দিকে দেখেছি। তার ব্যক্তি জীবন যদি আমরা স্টাডি করি, আমরা দেখি যে এত বিশাল বড় একজন বুজুর্গ, সব মানুষ যাকে সম্মান করেন, এক বাক্যে দল মত নির্বিশেষে সব মানুষের কাছে যিনি সম্মানের পাত্র ছিলেন। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। হাজিরিনে কেরাম, এই জন্যে এই পৃথিবীতে যত মর্যাদাবান মানুষ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন মানুষের চোখের সামনে, মানুষ যাদেরকে সম্মান করেন, সেই মানুষগুলোর ব্যক্তি জীবনের দিকে যদি আমরা তাকাই, তাদের ব্যক্তি জীবন যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা দেখব তাদের মধ্যে যত গুণ আছে, এই গুণগুলোর মধ্যে একটা গুণ হলো তাদের বিনয়। তাদের কি? বিনয়। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি, আমরা যাকে খুব ভালো করে চিনি, মুরব্বিয়ানে কেরাম আমার জন্মের আগের থেকে আল্লাহর ওলিকে দেখেছেন। আমার বয়সী মানুষ আমরা হযরত সাহেব কিবলাকে জীবনের শেষ দিকে দেখেছি। তার ব্যক্তি জীবন যদি আমরা স্টাডি করি, আমরা দেখি যে এত বিশাল বড় একজন বুজুর্গ, সব মানুষ যাকে সম্মান করেন, এক বাক্যে দল মত নির্বিশেষে সব মানুষের কাছে যিনি সম্মানের পাত্র ছিলেন, অথচ ব্যক্তি জীবনে তিনি একজন বিনয়ী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। আমি ছোট্ট দু একটি ঘটনা বলি। আমরা একদিন, আমি যেই ঘটনাটা বলতেছি এটা হলো 27 বছর আগের ঘটনা। তখন আমার বয়স আর কতটুকু ছিল? 27 বছর আগে আমার এই জায়গায় থুতনিতে সামান্য কটা দাড়ি, এই দিক পুরা সাফ, এখানে কোনো দাড়ি, বয়স এমন কম ছিল। 27 বছর আগে সাহেব বাড়িতে আমরা যখন খাইতে বসেছি, সাহেব কিবলার ঘরে, এখানে তো খাদিম খুদ্দামের কোনো অভাব নাই, যথেষ্ট পরিমাণ কাজের লোক আছেন, ওনারা আমাদেরকে সার্ভিস দিতে পারেন। কিন্তু হঠাৎ করে দেখি যে সাহেব কিবলার হাতের মধ্যে বোল নিয়ে তিনি পাকঘর থেকে আসতেছেন। সুবহানাল্লাহ। ভাতের বোল, তারপরে তরকারির বাটি এখানে নিয়ে আসলেন। তারপর আমাদের প্লেটের মধ্যে ভাত তুলে দেওয়া শুরু করলেন, তরকারি তুলে দেওয়া শুরু করলেন। আমরা তো লজ্জায় লাল হয়ে গেছি, কি করব আমরা থ হয়ে গেছি একদম। আমাদের এই অবস্থা দেখার পর তিনি মনে করলেন, বুঝতে পেরেছেন যে আমরা মানে একদম আনইজি ফিল করতেছি। তো আমাদেরকে তিনি বললেন যে তোমরা এইভাবে করতেছে কেন? আমাকে একটু আল্লাহর রহমত পাওয়ার সুযোগ দাও। মানুষের খেদমত করলে আল্লাহর রহমত পাওয়া যায়। মানুষের খেদমত করলে কি পাওয়া যায়? আল্লাহর রহমত পাওয়া যায়। তো আমি তোমাদেরকে একটু খেদমত করলাম, আল্লাহর রহমত পাইলাম, আমাদেরকে তোমরা কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে চাও? আমাকে তোমরা খেদমত করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। কিছু তিনি আমাদের পাতের মধ্যে, আমাদের প্লেটের মধ্যে তরকারি ভাত এগুলো তুলে দিয়েছেন। পরে অবশ্য আমরা অনেক মিনতি করেছি, শেষ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করলাম আর কি। এইভাবে আমি চিন্তা করলাম যে ফুলতলি সাহেব কিবলা, যিনি তামাম দুনিয়ার মানুষের কাছে পরিচিত এক ব্যক্তিত্ব, সবাই সম্মানের সাথে যাকে বরণ করেন, আল্লাহর সেই মহান বুজুর্গ যিনি ওলি আল্লাহ, ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, সামাজিকভাবেও যিনি প্রতিষ্ঠিত একজন মানুষ, তিনি কত বিনয়ী হইতে পারেন, কত বিনয়ী হইতে পারেন।
হাজিরিনে কেরাম, দারুল কেরাতের ইতিহাস আমাদের জানা আছে। দারুল কেরাতের ইতিহাস, হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি প্রথম দিকে সাহেব বাড়িতে যখন কোরআনে কারীমের খেদমত শুরু করলেন, তখন ছাত্রদের খাওয়া দাওয়া ছিল সাহেব বাড়িতেই, এখন যেভাবে আছে তখনও ছিল। এবং ছাত্রদের এই যে ভাতের ব্যবস্থা, ধান থেকে চাউল বের করে তারপর রান্না করতে হয়। আল্লাহর ওলি নিজে ধান থেকে চাউল বের করতেন, তখন ঢেকিতে ধান, এখনকার মতো রাইস মিল ছিল না, ঢেকির থেকে ওই ঢেকি ব্যবহার করে ধান থেকে চাউল বের করতেন। তারপরে এই চাউল পরিষ্কার করে তিনি এই চাউল রান্নার উপযোগী করে নিজে রান্না করতেন। সুবহানাল্লাহ, নিজের হাতে রান্না করতেন। এবং এই রান্না করতে গিয়া একসময় তার এই হাত পুড়িয়ে ফেলেছিলেন। এই দাগটা সারাটা জীবন ছিল, এই দাগ নিয়েই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কোরআনে কারীমের মেহমান যারা ছিলেন তাদের মেহমানদারি করতে গিয়ে তিনি নিজে রান্না বান্না করেছেন, এবং রান্না করতে গিয়ে যে হাত পুড়ে গিয়েছিল এই পোড়া দাগ নিয়ে তিনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মানুষের মধ্যে কতটুকু বিনয় থাকলে পরে এই কাজ তিনি করতে পারেন, কতটুকু বিনয় থাকলে পরে। হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে খাদিম খুদ্দামের অভাব কোনোদিনই ছিল না, আগের যুগেও ছিল না, এই যুগেও নাই। কিন্তু সেই জায়গায় তিনি নিজের সার্ভিস দিচ্ছেন, তিনি বিনয়ী হয়ে গেছেন যে আমি তো খেদমত করতেছি, কোরআনে পাকের যে মেহমান যারা তাদের খেদমতের জন্য আমি কাজ করতেছি, আমার অসুবিধাটা কোন জায়গায়। তিনি বিনয়ী হয়ে গেছেন আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহ পাককে খুশি করার জন্য যারা বিনয়ী হইতে পারে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, আমরা অহংকারী হব না, আমরা যেন নিরহংকারী থাকি, আমরা যেন বিনয়ী হই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দলিল আদিল্লা আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে ওয়াজ শুনাইছেন, ওয়াজ করেছেন আল্লাহ যে বান্দা, তুমি অহংকার করার কোনো সুযোগ তোমার নাই, কোনো যোগ্যতা তোমার নাই। তুমি মিলিয়নার হও, বিলিয়নার হও, মিলিয়নার বিলিয়নার বানাইছি আমি বানাইছি তোমাকে মিলিয়নার আর বিলিয়নার। ইচ্ছা করলে আমি তোমাকে পথের ফকির বানাইতে পারি, সময় মোটেও লাগবে না। এই পৃথিবীতে অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে যে এক সময় একজন মানুষের অনেক দাপট থাকতো, কিন্তু জীবনে এমন একটা সময় চলে এসেছে যখন সমাজের লোকগুলো তাদেরকে চরমভাবে ঘৃণা করেছে। আবুল আহাবের ইতিহাস কত করুণ ইতিহাস। যে আবুল আহাব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কঠোর ভাষা নবীর শানে ব্যবহার করেছিল, সেই আবুল আহাব এমন নির্দয় ভাষা ব্যবহার করতে পেরেছে। তার দাপট ছিল, অনেক ছেলের বাপ ছিল আবুল আহাব, এবং অনেক সম্পদের মালিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আবুল আহাবের ক্ষেত্রে জানিয়ে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। সেই আবুল আহাব আজকে গরম গরম কথা বলে, কিন্তু না, আমি আল্লাহ যখন তাকে ধরব তখন আমার ধরার থেকে সে বাঁচতে পারবে না। তার কাড়ি কাড়ি সম্পদ, পাহাড় পরিমাণ সম্পদ, এবং তার অনেক সন্তান সন্ততি আমার গজব থেকে তাকে রক্ষা করতে পারবে না। সেই আবুল আহাবের মৃত্যুটা হয়েছিল বড় করুণ ভাবে, তার মৃত্যুর ঘটনাটা বড় করুণ। এমন ভাবে আল্লাহ পাক তাকে ধরলেন, আবুল আহাব অসুস্থ হইয়া এমন একটা রোগ তার মধ্যে দেখা দিল যে এই রোগটা চতুর্দিকে ছড়াইয়া পড়ার ভয়ে মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো, এবং তার নিজের আপনজন যেই সন্তান সন্ততিকে নিয়ে আসে বীর বাহাদুরি দেখাইতো, অহংকার করত, তার সেই কলিজার টুকরা সন্তানেরা তাদের বাবাকে দূরে এমন এক জায়গায় নিক্ষেপ করেছিল যেখানে কোনো মানুষের কোনো অস্তিত্ব ছিল না। দূরে খালি জায়গায় তাকে নিক্ষেপ করেছিল, এবং ওইখানে পড়ে থাকতে থাকতে সে মারা গেল। মারা যাওয়ার পরে তার গায়ের মধ্যে, তার লাশের মধ্যে সেই পোকামাকড়, কীড়া মাকড়, এগুলো তার লাশটা খাইতে শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অনেক দৃষ্টান্ত দুনিয়াবাসীর সামনে রেখে দিয়েছেন যে বান্দা, তোমার শক্তির দাপটে তুমি অহংকার করো,
তুমি তোমার মানবতা ভুলে যাও, মনুষ্যত্বের গুণ তুমি ভুলে যাও, তোমার মনিবকেও তুমি ভুলে যাও, শুনে রাখো আমি আল্লাহ তোমাকে মিলিয়নার বানিয়েছি, আমার সেই ক্ষমতা আছে তোমাকে আবার পথের ফকিরে পরিণত করতে পারি। সমাজে প্রতিষ্ঠিত তুমি, আমি আল্লাহর এই ক্ষমতা আছে। সমাজের মানুষের চোখে লাঞ্ছিত ধিক্কৃত একটা মানুষই তোমাকে রূপান্তরিত করতে সময় লাগবে না। অতএব মনুষ্যত্বের গুণটা ধারণ করেই তুমি চলো, তোমার মনিবকে স্মরণ করে তুমি চলো, তুমি তোমার মনিবকে ভুলে যেও না। হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আরো আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত করে বুঝাইছেন। গাফিল মানুষগুলো যারা আল্লাহ ভোলা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না, আল্লাহর নাফরমানি করার মধ্যে গা ভাসিয়ে দেয়, ড্যাম কেয়ার আল্লাহর নাফরমানি করে ভ্রুক্ষেপ করে না, এই সমস্ত মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ, কত ওয়াজ যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ওরে পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহর সাথে নাশুকুরি করো, যারা কুফরি করো, কি করে তোমরা কুফরি করতে পারো? তোমাদের আল্লাহ তো সেই মহান সত্তা। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা মৃত ছিলে, তোমাদের মধ্যে প্রাণ ছিল না, তোমাদেরকে আল্লাহ পাক তৈরি করলেন, সৃষ্টি করলেন, দেহ জোড়া লাগাইলেন, যেভাবে তোমাদের সুবিধা হয় এই নকশাটা তিনি নিজে পছন্দ করলেন, প্রাণ সঞ্চারিত করলেন, তোমাদেরকে জীবন দান করলেন। ফাআহইয়াকুম, তারপরে তোমরা এই পৃথিবীতে আগমন করলে, তোমরা জীবিত অবস্থায় জীবন যাপন করতে শুরু করলে। সুম্মা ইউমীতুকুম, সেই আল্লাহ তো এমন যে আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যু দান করবেন, এটা তো বুঝার জন্যে আর দলিল দস্তাবেজ তালাশ করার কোনো দরকার হয় না। আমাদের চোখের সামনে আমাদের বাবা, আমাদের মা, আমাদের আপনজন, যাদের কুলে বসে আমরা অনেক আদর পাইতে পাইতে বড় হয়েছি, কোথায় আমাদের সেই দরদি মা, বাবা, দাদা, দাদি, আপনজন কোথায়? এই পৃথিবী ছেড়ে তারা সেই জমিনের পেটের বাসিন্দা হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো তো আমাদের চোখের সামনে রেখে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক ওয়াজ করেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার সেই আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করবেন। জিন্দা করে তোমরা যাবে কোন জায়গায়? আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমরা আবার ফিরে যাওয়া লাগবে। সেই আল্লাহ তোমাদের কেমন তোমরা জানো? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ওরে দুনিয়ার মানুষ, সেই আল্লাহ পাক তোমাদেরকে কত মহব্বত করেন তোমরা শোনো। প্রথমত কাররামনা বানি আদামা, এই সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে সৃষ্টিকোণের মধ্যে তোমরা যে শ্রেষ্ঠ, বিশ্ববাসীকে জানিয়ে দিলেন মানুষ আশরাফুল মখলুকাত। সেই মানুষের জীবন ধারণের পদ্ধতি অন্য জীবজন্তুর তুলনায় অনেক অনেক উন্নত। বিশাল দেহের যে হাতি, একটা হাতি তার দেহ এত বড়, এত মোটা, এত ওজনওয়ালা হাতি, কিন্তু সেই হাতিও খাওয়া দাওয়া করে কি দিয়া? তার মুখ জমিনের মধ্যে লাগাইয়া খাইতে হয়। কিন্তু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন যোগ্যতা দিয়েছেন, খাবার দাবার মাছের কাঁটা তুরে সরাইয়া খাবার যোগ্যতা এটা বাছাই করে ভালোটা আমরা মুখের মধ্যে নিতে পারি। এই বাছাই করার এই যোগ্যতা, এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন দিক থেকে আমাদের মনিবের ইহসান আমরা অস্বীকার করব? আমাদের মনিবের যে দয়া কোন দিক থেকে আমরা অস্বীকার করব?
فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে তার যত দয়া আছে, যত নিয়ামত আছে, কিছু নিয়ামত আর দয়ার কথা উল্লেখ করে বারবার আমাদেরকে প্রশ্ন করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওরে মানব আর দানব, তোমাদের রবের কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারো? অস্বীকার করতে পারবো আমরা? আমাদের চক্ষু দেওয়া হয়েছে, আমাদের কান দেওয়া হয়েছে, নাক দেওয়া হয়েছে, আমাদেরকে জ্ঞানী বানানো হয়েছে, আমাদের বসবাসের উপযোগী জমিন তৈরি করা হয়েছে, আমাদের জন্য আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় আমাদেরকে বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ওরে মানুষ, তোমার চক্ষু মেলে তুমি যেই দিকে তাকাও, তোমাদের দৃষ্টিতে যা পড়ে, সেই আকাশের সূর্য, আকাশের চাঁদ, আকাশের গ্রহ নক্ষত্র, ওই গাছ বৃক্ষ, নদী নালা, যা কিছু তুমি দেখো, তুমি শুনে রাখো, তোমার মনিব আল্লাহ তোমার খেদমতের জন্য এদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এরা সবাই তোমার সার্ভিস হোল্ডার, তোমাকে সার্ভিস দিবে, তারা তোমার খেদমত করবে। আকাশে সূর্য, যেই একটা সূর্য গোটা দুনিয়া আলোকিত করে, সেই সূর্যটাও আমাদের গোলাম, আমাদের খাদিম। আমাদের কি খাদিম? আমাদের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সূর্য তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন, গ্রহ নক্ষত্র তৈরি করেছেন, আকাশ, এই যা কিছু আছে আমাদের দৃষ্টিতে যা পড়ে, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। সব কিছু মানুষ তোমার খেদমত করার জন্যই। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওরে মানব দানব, তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবে? না, আমরা অস্বীকার করতে পারবো? ক্ষুধা পেলেই অন্ন জোগাও, ক্ষুধা পেলেই অন্ন জোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কোন নাস্তিককে আল্লাহ রাব্বুল আলামিন রিজেক বন্ধ করে দিয়ে তাকে মৃত্যু ঘটায় দেন নাই। একদিকে সে আল্লাহর অস্তিত্ব স্বীকার করতেছে, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজেকের ব্যবস্থা করে যাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ পাপ করে, বেনামাজি যারা, নামাজি লোকদের চাইতে অনেক সময় অনেক বেনামাজি খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে, অথচ নামাজ পড়ে না এক ওয়াক্ত। যে আল্লাহ পাক নামাজ ফরজ করে দিলেন, নামাজ তরক করা সেই আল্লাহ পাকের চরম নাফরমানি, অথচ এই নাফরমানগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজেক দিয়ে যাচ্ছেন। তাদের জন্য একটা মুহূর্তের জন্য বাতাস বন্ধ করেন নাই, তাদের জন্য একটা মুহূর্তের জন্য আকাশের সূর্যের আলো বন্ধ করেন নাই, তাদের রিজেক বন্ধ করে দেন নাই, রিজেক দিয়েই যাচ্ছেন এবং আমাদেরকে বারবার স্মরণ করে দিয়ে যাচ্ছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, তোমাদের দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিল? হাজিরিন, আসুন আমরা সকলেই আমাদের আত্মপরিচয় জানি, আমরা নিজেদের যেই ইতিহাস স্টাডি করি, আমি কোথায় ছিলাম, আসলাম কোথায়, কে আমাকে এখানে দিল, আমার অক্সিজেন আমি নিচ্ছি বাতাস থেকে, অক্সিজেন কে আমার জন্য এভাবে স্ট্যান্ড বাই করে রাখলেন, আমার আলোর দরকার, আমার জন্য কে সূর্য এই আকাশের মধ্যে একটা রুটিনের মধ্যে রেখে দিয়েছেন, আমার পানির দরকার, কে সরবরাহ করেন, কে করেন? সূরা মুলকের একদম সর্বশেষ যে আয়াত, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তোমরা কি মনে করো
যদি ওই জমিনের যত পানি আছে সমস্ত পানি হঠাৎ করে শুষে নেওয়া হয়, পানি যদি তলিয়ে যায়, মাঝে মাঝে যায় কি যায় না, টিউবওয়েল চাপতে চাপতে পানি নেই, পানি অনেক, পানির লেয়ার যখন অনেক নিচে চলে যায় তখন আর পানি পাওয়া যায় না। এই পৃথিবীর সমস্ত পানির লেয়ার যদি একদম নাগালের বাহিরে চলে যায়, ডিপ টিউবওয়েলের রেঞ্জের বাহিরে চলে যায়, তখন কে পানি সরবরাহ করবে? পানির প্রবাহ কে তৈরি করে দিবে? কে খাল বিল নদী নালা সাগর পানিতে পানিতে ভরপুর করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর কি? উত্তর একটাই, যে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তুমি ছাড়া আমাদের পানি দেওয়ার মতো আর কেউ নাই, এক বিন্দু পানি কেউ দিতে পারবে না। মাওলা, তুমি যদি তোমার পানি বন্ধ করে দাও। হাজিরিনে কেরাম, আমাদের মালিকের যত ইহসান আমরা স্মরণ করব, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর ফরমান বরদারি করব, ইবাদত বন্দেগী করব। আল্লাহ পাক তার গোলামির হক আদায় করার তৌফিক আমাদেরকে যেন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. أي الله ঐতিহ্যবাহী নাজির বাজার লতিফিয়া ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন দয়াল নবীজির খিদমতে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা শাহজালাল শাহ পরান 360 আউলিয়া সহ পৃথিবীর যেখানেই তোমার যত আউলিয়ায়ে কেরাম আরাম করেছেন মাওলা, तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, অনেকেই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন। আয় আল্লাহ, মাহফিলের খিদমতে যারা যেভাবে শরীক হয়েছেন প্রত্যেকের বংশের মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। এই বৃহত্তর নাজির বাজার অঞ্চলের तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, অনেক ব্যবসায়ী বৃন্দ এই মাহফিলে সহযোগিতা করেছেন, ব্যবসায়ী ভাইদের বংশের মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা কবরবাসী হয়েছেন সকলের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। বিল খুসুস মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির রূহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, তোমার ওলির দরজাত বুলন্দ ফরমাও, রূহি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়জিয়াব করে দাও। আয় আল্লাহ, তোমার ওলি যে সহি তরিকার ইবাদত বন্দেগী এবং সহি আকীদা আমাদেরকে শিখায় গেছেন, আল্লাহ সেই সহি পথের উপর সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে সাবিত কদম রাখো মাওলা। আল্লাহ, বড় ফিতনার যুগ এসেছে, নানানভাবে ফিতনাবাজগুলো আমাদেরকে ঈমান হারা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে মাওলা।
আয় আল্লাহ, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, ধোঁকাবাজদের ধোঁকাবাজির থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর আমরা যেন সারাটা জীবন অটল অবিচল থাকতে পারি, আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা পৃথিবীতে এসেছে এবং আসবে। আল্লাহ, প্রজন্মের পর প্রজন্ম যারা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসবে, মাওলা সকলকে সিরাতে মুস্তাকিমের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর তুমি অটল অবিচল রাখো মাওলা। तमाम फितना থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আয় আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। আয় আল্লাহ, এই বাজারের মধ্যে খয়র আর বরকত তুমি জারি করে দাও। तमाम आफात मसाइब থেকে এই বাজারকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, বিদেশের জমিনে আমাদের ভাই বন্ধু সন্তানাদি আপনজন যারা প্রবাসী অবস্থায় আছেন, সহি সালামতে রাখো, হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। আয় আল্লাহ, যুক্তরাজ্য প্রবাসী এই পাঠাগারের সাবেক সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস দুআ চেয়েছেন। আয় আল্লাহ, তোমার বন্দার প্রতি দয়ার নজর ফরমাও, সহি সালামতে রাখো। আয় আল্লাহ, হাফিজ জিল্লুর রহমান যিনি এই পাঠাগারের অন্যতম একজন খাদিম, আয় আল্লাহ, এখনো পর্যন্ত বিদেশে থাকা অবস্থায়ও এই পাঠাগারের সাথে যারা জড়িত ছিলেন, সেই প্রবাস জীবনে অবস্থান করেও পাঠাগারকে তারা ভুলে যেতে পারেন নাই। আয় আল্লাহ, সকলের দুনিয়া আখিরাতের কামিয়াবি এনায়েত ফরমাও। আল্লাহ, দুনিয়া আখিরাতের শান্তি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, এই পাঠাগারের সাহায্যকারী যারা, মাওলা দুনিয়া আখিরাতে তুমি সকলের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা, শিফায়ে কামিল আজিলা এনায়েত ফরমাও। অন্তর্জামী মাবুদ, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের तमाम ফরিয়াদগুলো তোমার হাবিবের ওসিলায় কবুল ফরমাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين. السلام عليكم.